চলো। উর্মি, এখন আর দেখার সময় নেই, তাড়াতাড়ি চলো। আমি খুব বাজে মেয়ে, খুব বাজে। আজ তোমাদের সবাইকে কষ্ট দিলাম, বুঝতে পারছি আমি ঠিক করছি না, কিন্তু আমার যে কিছু করার নেই। আমি আর কোনোদিন ফিরবো না, কোনোদিন তোমাদের এই মুখ দেখাবো না। উর্মি, উর্মি চলো, তুমি কি পালাবে না নাকি? চলো চলো চলো। সুখে থেকো মা। আমি জানি না আমি তোমাকে কি শেখাতে পেরেছি, কিন্তু এটা জানি যে তুমি মানুষটা খুব ভালো। অনেক খুঁজলাম, কিন্তু উর্মি দিদিকে কোথাও পেলাম না। এতবার করে আপনাদের বলে গেলাম, তারপরে ওনাকে আটকে রাখতে পারলেন না। আর উনি তো বলেইছিলেন উনি এবারে পালালে আটঘাট বেঁধে পালাবেন। এখন বুঝতে পারছেন ওনাকে খোঁজাটা কতটা কঠিন হবে? আমি কি করব বলুন, কি করব বলো তো? কোথায় গেল আমার মেয়েটা, কোথায় গেল? আমি উর্মিকে ঘরের দিকে যেতে দেখেছিলাম। দেখেছিলেন মানে কি? দেখেছিলেন মানেটা কি? দেখলে তাই তো শেষ হয়ে গেল? এই বাড়িতে কি কাউকে ভরসা করা যায় না? হ্যাঁ, ভালো কি একটু আসতে। সত্যি চিন্তা করো না, আমি উর্মিকে খুঁজতে যাচ্ছি, চিন্তা করো না। হীরক হীরক হীরক, আমি কি বলবো, এখানে একটা দারুণ ব্যাপার হয়েছে। উর্মি সময় মতো ওর দাদুর মুখ পুড়িয়েছে। বিয়ের আসর থেকে উর্মি পালিয়ে গেছে। ও গড, উর্মি এই প্রথমবার এত একটা ভালো কাজ করলো। আমার যে কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না তোমায়। বাবা, আপনি চুপ করে বসে আছেন কেন? আপনি কিছু একটা বলুন প্লিজ, কিছু একটা বলুন। আচ্ছা, অলোক তো উর্মিকে খুঁজতে গেল, ও নিশ্চয়ই ওকে পেয়ে যাবে না? বলুন। একটু মাথা ঠান্ডা করো বৌমা, এত হইচই করো না। লোক জানাজানি হলে সমস্যা হবে। উর্মি যে পালিয়েছে এটা তো সবাইকে জানতে দেওয়া যাবে না। কি? হায় ভগবান, উর্মি পালিয়েছে মানে কোনে পালিয়ে গেছে বিয়ের আসর থেকে? ওহো, ঠিক সোনা মাসিকে এই কথাটা শুনতে হলো। এক্ষুনি একটা দক্ষ যজ্ঞ বেঁধে যাবে। তাই জন্য তো ভাবছি যে লগ্ন পড়ে গেছে আর বাইরে ফাঁকা কেন? দিদি, আপনি কথা তো শুনুন। দিদি না, আমার প্রথম থেকে এই মনে কু ডাকছিল। ছি 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 ছি। হ্যাঁ, এখন সমাজে মুখ দেখাবো কি করে? ছি। সোনা, এ সমস্ত কথা এখন থাক না। এখন থাকলে তাহলে কখন বলবো মেসোমশাই, আপনি বলে দিন। আর আপনাদেরও বলিহারি, বলি বিয়ের আসর থেকে কোলে পালানো কতটা লজ্জার সে বিষয়ে বোধ আছে আপনাদের? আরে বাবা, মেয়ে যখন বিয়ে করতে রাজি ছিল না, কেন রাজি করাতে গিয়েছিলেন ওকে? আমাদের মুখটা কেন পোড়াতে গেলেন বলুন তো? তুমি এইভাবে আমাদের ঠকালে দিদি ভাই। না, তোমার থেকে এটা আমি আশা করিনি। না, সকালে গায়ে হলুদ নিয়ে এসে আমি বলেছিলাম ওনার সৃষ্টিকাণ্ড। এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে হবে না, আমাকে শুক্লাকে এক্ষুনি একটা ফোন করে সব জানাতে হবে যে ওর গুণধর বৌমা পালিয়েছে। না সোনা মাসি, না মানে? না, বাবা মা ঠাম্মি এখন কাউকে এসব কিচ্ছু জানাবার দরকার নেই। সোনা মাসি, এসব দোষারোপ পরে হবে, আগে তো উর্মিকে খুঁজে পাই। দাদু, আমি উর্মিকে খুঁজতে গেলাম। না ভাই, তুমি কোথাও যাবে না। তুমি তো আমাদের সাবধান করেছিলে।
আমরা আমাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি। আমরাই উর্মিকে খুঁজে বার করব। আজ এই বিয়ে হবেই। হ্যালো, কি দিদি, তো 1 ঘন্টা ধরে তো আমি শুধু গোল গোল ঘুরপাকি খাচ্ছি। বলুন কোথায় যাবেন? আপনার যেদিকে ইচ্ছে আপনি সেদিকে চলুন দাদা। বিয়ে হবে না বলে তো আমার আনন্দ হওয়ার কথা, কিন্তু যেভাবে পালিয়ে এলাম আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছি না। কিন্তু এই বিয়ে করাও তো পসিবল নয়। সাত্তকী বাবু, রিনিতা সবাইকে প্রমিস করেছি, এত প্রমিস আমি ভাঙবো কি করে? তোমার টুকাইদাকে বলে দিও বিয়ে করে উনি আমাকে উদ্ধার করে দিচ্ছেন না। আমি যখন প্রমিস করেছি আমি সেই প্রমিস রাখবো। আমি আজই পালাবো। এ মেয়ে ভাবগতি সুবিধা টেকছে না, বিয়ের শাড়ি গয়না পরে বেরিয়ে পড়েছে। ও কাঁদছে মনে হচ্ছে, কিছু একটা লজ্জা আছে। এই ঝামেলায় জড়ানো ঠিক হবে না। কি হলো দাদা? আমি আর যাবো না, আপনি নেমে যান, আমার টাকাটা দিন। প্লিজ আর একটু চলুন না দাদা। বললাম তো আমি যাবো না, আপনি নামুন না। না, আর কথা বাড়িয়ে লাভ নেই। দাদা আমার কাছে না টাকা নেই, কিন্তু আমার কাছে এটিএম কার্ড আছে। জানতাম ওই না টাকা দেওয়ার ওই ধান্দা ওর। আরে আমি তো বললাম আমার কাছে এটিএম কার্ড আছে, আপনি আমাকে একটা এটিএম এ নিয়ে চলুন, আমি আপনাকে ওখান থেকে টাকা তুলে দিচ্ছি। আরে দিদি, আমাকে দেখে কি বোকা মনে হয়? আপনি এটিএম এর নাম করে টাকা মেরে চম্পট দেবেন? ও হবে না। কি মুশকিল দাদা, আপনার ওইটুকু টাকা মেরে নিয়ে কি আমি বড়লোক হয়ে যাব? আপনার যদি বিশ্বাস না হয় আপনি আমার সাথে আসুন। কিরে, কিছু খবর পেলি? না, পাওয়া যায়নি। আমি তো ভাবতেই পারছি না যে উর্মি আবার পাঠিয়ে যাবে। এই দাঁড়াও। আবার মানে এই মেয়ের পালানোর অভ্যেস আছে নাকি? না মানে ওই কি বলছেন মেশমশাই? আমি প্রথম থেকেই বলেছিলাম আমার সবকিছু ঠিকঠাক লাগছে না। তখন আমার কথা তো কেউ কানে নেননি না। এখন পস্তান, হারে হারে টের পাবেন এখন। সোনাদি, তুমি এবার থামবে প্লিজ। সোনাদি শোনো, আচ্ছা ওনারাও কি চেয়েছেন যে ওনাদের মেয়ে পালিয়ে যাক? এখন এইসব কথা বলে ওনাদের মনস্তাপ বাড়িয়ে কোনো লাভ আছে কি? একদমই তাই। আর ওনারা তো চেষ্টা করছেন, নিশ্চয়ই পাওয়া যাবে। হ্যাঁ, আমি না হয় চুপ করে গেলাম, কোনো কথাই বললাম না, কিন্তু পাড়ার লোককে কি বলবি? তাদের মুখ বন্ধ করতে পারবি তো? পাড়ায় তো ঢিঢি পড়ে যাবে। আরে বাবা, ও যখন এরপরে রাস্তা দিয়ে হেঁটে যাবে সবাই ওকে আঙ্গুল দেখিয়ে বলবে, ওই দেখো ওই ছেলেটার বউ পালিয়েছে। ভালো লাগবে শুনতে? যত সব। বলছি তোকে তো কিছুই করতে হলো না, সব তো নিজে থেকেই হয়ে গেল। সেই আমি যে কি কি করেছি তুই যদি জানতি তাহলে তোর চোখ কপালে উঠে যেত। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, উর্মিকে শেষবারের মতো কে দেখেছে? তুমি এবার আমাকে না জানিয়েই পালিয়ে গেল। প্ল্যানটা জানতে পর্যন্ত পারলাম না আমি। হ্যাঁ, আমি দেখিনি, আমি তো দেখিনি। না না, সত্যি বলছি, এবারে তো আমি প্ল্যানটা জানতামই না। ইডিয়েট কোথাকার, কোথায় কি বলতে হবে সেই সেন্সটা নেই। আমার দিকে এইভাবে দেখার কি আছে? আমি তো সত্যি বলছি, আমি তো তোমাদের সঙ্গে নিচেই ছিলাম, আমি কি করে জানবো? আমি দেখেছিলাম উর্মিকে নিচে যখন আগুন লাগলো। ও কাকিমণি বলছে এত আওয়াজ হচ্ছে, আমার তো ঘরে একা একা যেতে ভয় করছে। আমি তোকে নিয়ে যাবো। না, আমার সাথে রিনিতা আছে, আমি রিনিতার সাথে ঘরে চলে যাচ্ছি।
তখন আমি উর্মিকে কি যেন নাম, এই তো রিনিতা না, এই রিনিতার সাথে আমি উর্মিকে ঘরে পাঠিয়েছিলাম। সর্বনাশ, এই যে আমার দিকে ঘুরে গেল। গড, এবার কি করবো আমি? কার্ড আছে কিন্তু পিনটাই তো জানি না। আরে বারবার ভুল পিন দেওয়ার জন্য কার্ডটাও তো আমার ব্লক হয়ে গেল। এই যে শুনুন, কি করছিলেন ভেতরে? কি করছিলাম মানে? টাকা তুলছিলাম। টাকা তুলছিলেন? আমি তখন থেকে স্পষ্ট দেখেছি আপনি বারবার ভুল পিন দিচ্ছিলেন। নিজের কার্ডে কেউ ভুল পিন করে? কি মুশকিল, আমি মানে আমার... আপনি আমাকে নিয়ে আর কটা এটিএমে ঘুরবেন? আমি আর ঘুরতে পারবো না, আমার টাকাটা দিন, আমি চলে যাই। কি দাদা, মেয়েটাকে চেনেন নাকি? আরে ও তো আমার ট্যাক্সিতে উঠেছিল, তাই ওটা থেকে তো সারা রাস্তা কেঁদে যাচ্ছে, আর কোথায় যাবে বলতে পারছে না, আর এখন বলছে টাকা নেই। কি জ্বালাতন বলুন তো। আরে টাকা থাকবে কি করে? কার্ডটাও তো চুরির মনে হচ্ছে। প্লিজ থামুন আপনারা। কত হয়েছে দাদা আপনার? দেখুন, এটা তো আপনার ভাড়া মিটবে। এসব নিতে পারবো না। কোথাকার চুরি মাল নিয়ে আমি আবার ধরা পড়বো নাকি? কে বললো আপনাকে এটা চোরাই মাল? এটা আমার নিজের গয়না। কি করে বুঝবো? এই গয়নাতে কি আপনার নাম লেখা আছে? আমার এই গয়নাটা চাই না, আমার ন্যায্য ভাড়াটা দিন, আমি চলে যাচ্ছি। আচ্ছা মুশকিল তো, আমি তো বলছি আমার কাছে ক্যাশ নেই। সত্যি করে বলুন তো, এই এত গয়না পেলেন কোথায়? এসব গয়না আপনার তো? না, আমার নয়। আমি রাস্তা থেকে একটা বউ পেয়েছিলাম, তার গা থেকে শাড়ি গয়না সব খুলে নিয়েছি, এবার আমি পরে হাওয়া খেতে বেরিয়েছি। দেখেছো দেখেছো, এই শুরু থেকেই আমি বলছি এত দামি গয়না এর নয়, সব চোরাই মাল। আর শুধু তাই নয়, এই কার্ডটাও মনে চুরি করে নিয়ে এসেছে, ওই জন্য বারবার পিন মেলাতে পারছে না। কি সাংঘাতিক মেয়ে! ও গড, আমি কি বললাম আর এরা কি বুঝলো? ওরা কি আমাকে সত্যি সত্যি চোর ভাবছে? না না, আমাকে এক্ষুনি পালাতে হবে। ও মাই গড, ওটা কি? সবাই এমন করে তাকিয়ে আছে যেন আমি খুন করে ফেলেছি। না না, এখন ভয় পেয়ে সবকিছু ঘেঁটে দিলে চলবে না। রিনি, চুপ করে থাকিস না। উর্মি কি তোর সঙ্গে ছিল? হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গেই তো ছিল, কিন্তু তারপর ঘরে ঢুকে গেল। তোমরা আমাকে এভাবে কেন জিজ্ঞেস করছো? আমি কি করে জানবো ও কোথায়? আমি কি একবারও বলেছি তুই জানিস? আগে থেকে আগ বাড়িয়ে এত রিয়াক্ট করছিস কেন? একদম চুপচাপ থাক, আর আমি ঠিক যে প্রশ্নটা করছি তার উত্তরটা দে। তুই আজকে এখানে আগে আগে এসেছিলিস না? হ্যাঁ। কেন এসেছিলিস? উর্মি আসতে বলেছিল, তাই জন্য। তাই একদিনে উর্মির সঙ্গে তোর এত বন্ধুত্ব হয়ে গেল? হে ভগবান, আমায় বাঁচাও। টুকাই তার জেরার সামনে তো আমি সব সময় ছড়িয়ে ফেলি, এটা বেশিক্ষণ চললে আজও ছড়িয়ে ফেলবো। রিনি, এরকম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকিস না। তোকে একটা প্রশ্ন করেছি, তার উত্তরটা দে। টুকাই, তখন থেকে ওকে ধমকে যাচ্ছিস কেন বলতো? ও বেচারা কি করবে? আর যে পালায় সে কি বলে কই পালায়? শুধু শুধু ওকে ধমকে যাচ্ছিস। আরে হ্যাঁ সোনামাসি, আমি সত্যি বলছি, আমি এসব ব্যাপারে কিচ্ছু জানি না। আমাকে উর্মি আসতে বলেছিল বলেই না আমি এসেছিলাম। আমি যদি জানতাম এমনটা হবে, আমি কখনো আসতাম না। ছি 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 দিদি ভাই, সবার সামনে এইভাবে আমার মাথাটা হেঁট করে দিলে। ছি। টুকাই, তুই আমাকে আর বারণ করিস না, তোর মাকে আমাকে এক্ষুনি জানাতে দে। না না সোনামাসি, প্লিজ এসব ফোন টোন করো না। টুকাই শোন বাবা, তোর মা যদি পরে এগুলো জানতে পারে কষ্ট পাবে না? তুই আমাকে আর বাধা দিস না। দাঁড়া, তোর মাকে আমি এক্ষুনি ফোন করে জানি। দাঁড়া। মা জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। এটা আপনি কি করলেন উর্মি? আপনি যে কোনো কিছু ভেবে চিন্তে করেন না সেটা আমি জানি, কিন্তু আপনি তো মানুষটা ভালো। কি করে এতগুলো মানুষকে কষ্ট দিতে পারলেন আপনি?
কি তুমি? পাক্কা চোর, পুলিশ ডাকো। শান্তন, শান্তন, আপনারা একটু শান্তন প্লিজ। ওকে কিছু বলবেন না প্লিজ। ও আমার পুত্রবধূ, মানে আমার ছেলের বউ। আজকে ওর সঙ্গে আমার ছেলের বিয়ে। সোনাদি, ফোন টোন করার এখন কি দরকার? টুকাই তো ঠিকই বলেছে, এসব কথা ফোনে বলে বোঝানো যাবে না, সামনাসামনি বোঝাতে হবে। ঠিক ঠিক ঠিক, আমার মনে হয় উর্মিকে তো পাওয়া যাবেই, কাজে এসব করে লাভ কি? আর খুঁজে পেয়েও লাভ নেই, লগ্ন শেষ হতে চলেছে, বরং আমিও চলি। না না ঠাকুর মশাই, আপনি যাবেন না প্লিজ, আপনি যাবেন না। আমার যে আনন্দ হচ্ছে না। উর্মি, তুমি এই প্রথম একটা কাজের কাজ করেছো বেটা। না না ঠাকুর মশাই, এখনই যাবেন না, এখনো তো লগ্ন শেষ হতে আর একটু সময় বাকি আছে, প্লিজ। ওনাকে আটকে কি হবে বলো দিদি, যা হওয়ার তো হয়েই গেছে। মেসো বৌমা, এই নিয়ে তুমি আর একটা কথাও বলবে না। এই বিয়ে হবে আর আজই হবে। বাবা, মিছিমিছি রাগ করবেন না। আমার মনে হয় এখন আমাদের এইসব না ভেবে উর্মিকে খোঁজার ব্যাপারে কনসেন্ট্রেট করা উচিত। যতই বিয়ে বিয়ে করে নাচুন, মেয়েকে খুঁজে পেলে তবেই না বিয়েটা হবে। এ তো সাংঘাতিক। এটা আপনার বাড়ি বউ হলে তো হাড় পাশ জ্বালিয়ে খাবে। ও সব ছাড়ুন দাদা, আমার ভাড়াটা দিন, আমি চলে যাই। ওই আমার ট্যাক্সি করে পালাচ্ছিল দাদা, ওই মেয়েটা। কত হয়েছে আপনারা? কত হয়েছে বলুন তো? 400 টাকা হয়েছে। 400 টাকা? 400 টাকা, হ্যাঁ। দয়া করে আপনারা আসুন, এটা আমাদের পারিবারিক ব্যাপার, আমাদের বুঝে নিতে দিন প্লিজ। উর্মিমা, তুমি এখানে? কিন্তু কেন মা? আমি এই বিয়ে করতে পারবো না, তুমি সাত্তকী বাবুকে বারণ করে দাও এই বিয়ে করতে। তাই কখনো হয়? এখন বিয়ের লগ্ন শুরু হয়ে গেছে, সবাই অপেক্ষা করছে তোমাকে দেখতে না পেয়ে, সবাই কত চিন্তা করছে বলো তোমার। চলো চলো মা। আমি জানি না, আমি এই বিয়ে করবো না, বেশ করবো না। কেন আমরা কি দোষ করেছি বলো তো? কেন কেন কষ্ট দিচ্ছ? এত কেন কষ্ট দিচ্ছ আমাদের বলো তো? তোমরা কোনো অপরাধ করোনি গো, দোষ করেছে সাত্তকী বাবু। আমরা দুজনকে প্রমিস করেছিলাম যে আমি এই বিয়ে করবো না, তারপর কেন উনি আমাকে বিয়ে করতে চাইছেন? আর আমরা যে সবাই ধরেই নিয়েছে যে তুমি আমাদের বাড়ির বউ হবে। এই যে হার তুমি পরে রয়েছো, আশীর্বাদী হার, এটা যে কত গুরুত্বপূর্ণ, কত কল্যাণকর, কত শুভ। আমি আমাদের পরিবারের ঐতিহ্য আমি সকালবেলা তোমাকে সব বুঝিয়ে বললাম না? আমরা যে সবাই মনে মনে ভেবে নিয়েছি মাগো যে তুমি আমাদের পরিবারের একজন। আমাদের এতখানি কেন কষ্ট দিচ্ছ উর্মিমা? কেন? আমি পারবো না বিয়েটা করতে। আমি তো সাত্তকী বাবুকে প্রমিস করেছিলাম, উনি ওনার প্রমিস ভাঙতে পারেন, কিন্তু আমি আমার প্রমিস ভাঙতে পারি না। ঠিক আছে উর্মিমা, তুমি তোমার প্রমিস ভাঙতে চাও না, খুব ভালো কথা, খুব ভালো কথা। কিন্তু একটা কথা ভাবো মা, তুমি যদি তোমার প্রমিস না ভাঙো তাহলে কত লোক কতখানি কষ্ট পাবে। এই যে আমাদের বাড়ির লোক এখন হয়তো তোমার মা আর দাদুকে যাতা কথা বলছেন, অপমান করছেন, কথা শোনাচ্ছেন। ওদের তো কোনো দোষ নেই। মেয়ে যদি বাড়ি থেকে পালায় তার দায় নিচ্ছেন ওনারা, তার দায় তো তাদেরই নিতে হবে। তুমি কি চাও উর্মিমা যে তোমার জন্যে তোমার আপনজনেরা কথা শুনুক, অপমানিত হন? হ্যাঁ, আজকে যদি তোমার বাবা থাকতেন তাহলে তো তাকেও কথা শুনতে হতো, তাকেও অপমানিত হতে হতো, তাই না? মাগো, এই জগতে সবকিছুই পরিস্থিতির সঙ্গে সঙ্গে বদলায়, সবটাই সিচুয়েশনাল। প্রমিসের কোনো দাম নেই, সবটাই সিচুয়েশনাল। কেন থাকবে না? নিশ্চয়ই দাম আছে, প্রমিসের নিশ্চয়ই দাম আছে, আবার ক্ষেত্র বিশেষে নেইও। শোনো মা, তোমাকে একটা গল্প বলি, শোনো। একজন মানুষের গল্প, যে একটা জুট মিলের ম্যানেজার ছিল। সে জুট মিলের ম্যানেজার হলো, মালিক পক্ষের সঙ্গে তার তেমন সদ্ভাব ছিল না যতটা সদ্ভাব ছিল শ্রমিকদের সঙ্গে। তা সেই ম্যানেজার লক্ষ্য করলো যে মালিকরা শ্রমিকদের ঠকাতে চাইছে, তাদের মজুরি বাড়াচ্ছে না। সে প্রতিবাদ করলো, মালিকদের সঙ্গে অনেক মিটিং করলো, কিন্তু কিছুতেই কিচ্ছু হলো না, তারা কিছুতেই মজুরি বাড়াতে রাজি হলো না। শেষ পর্যন্ত কারখানায় ধর্মঘট করলো শ্রমিকেরা।
এই গল্পটা তুমি এখন আমাকে কেন বলছো? বলছি তার কারণ আছে। এই গল্পটা পুরোটা শুনলে তুমি বুঝতে পারবে কেন তোমাকে আমি বলছি। যখন কারখানায় ধর্মঘট, তখন সেই ম্যানেজার শ্রমিকদের কাছে আর নিজের কাছে প্রমিস করলো যে কিছুতেই সে মালিকদের কথা শুনবে না, সে শ্রমিকদের পাশে থাকবে। বুঝলে তো মা, প্রমিস করলো। এমন সময় হঠাৎ মালিকরা তাকে ডেকে পাঠালো। ডেকে বললো তারা রাজি, তারা পারিশ্রমিক বাড়াবে, শ্রমিকদের টাকা বাড়াবে, তাদের কন্ট্রাক্ট আরও এক্সটেন্ড করবে। তার পরিবর্তে সেই ম্যানেজারকে চাকরি থেকে রিজাইন করতে হবে। কারণ মালিকরা বুঝেছিল এই ম্যানেজার থাকলে ভবিষ্যতে তাদের বিপদ বাড়বে, তারা শ্রমিকদের শোষণ করতে পারবে না। অথচ এই লোকটা ভাবছে যে সে কি করবে। একদিকে কারখানা বন্ধ, শ্রমিকরা খেতে পাচ্ছে না, আর একদিকে সে প্রমিস করেছে সে মালিকদের কোনো কথা শুনবে না। সে দোটানায় পড়লো, সে চোখের সামনে শ্রমিকদের মরতে দেখবে না, নিজে প্রমিস ভাঙবে। তুমি বলো মা, তুমি যদি ওই লোকটার জায়গায় থাকতে তাহলে তুমি কি করতে? প্রমিস ভাঙতে না? বলো মা, বলো। হয়তো প্রমিস ভেঙে দিতাম। লোকটাও করেছিল, সে প্রমিস ভেঙেছিল। প্রমিস ভেঙে মালিকের কাছে আত্মসমর্পণ করেছিল, রিজাইন করেছিল চাকরি থেকে শুধু শ্রমিকদের জীবন বাঁচানোর জন্য। এই গল্পটা এতদিন আমি একা জানতাম মা, আজ তুমি জানলে। এবার তোমার প্রমিস ভাঙার উপর অনেক কিছু নির্ভর করছে মাগো, অনেক কিছু। লোকটা কে গো? তুমি? আমি তো তোমায় জোর করতে পারি না মাগো, আমি শুধু তোমাকে অনুরোধ করতে পারি। আর হাতে সময় নেই মা, তুমি আমার সঙ্গে ফিরে চলো। টুকায়ের সঙ্গে বিয়েটা তুমি ভেঙে দিও না মাগো। ও মা, তুমি তো আমার সোনা মেয়ে, তাই না? কি বললে তুমি আমাকে? ফিরে যেতে বললাম, আমার সঙ্গে ফিরে যেতে বললাম। তার আগে কি বললে? তার আগে তার সোনা মেয়ে বললাম, আমার সোনা মেয়ে বললাম। কেন তুমি রাগ করলে? আমার সোনা মেয়ে। বাবা, কি বলে ডাকলে আমাকে বলো? তুমি জানো আমাকে সোনা বাবা বলে কে ডাকতো জানো? আমার বাবা তো নেই, কিন্তু আমি সব কথা বাবার সাথে বলি। আমি বুঝতে পেরেছি গো, আমার বাবা চায় আমি এই বিয়েটা করি। বাবা চায় না আমি পালিয়ে যাই। আয় আমার কাছে, আয় আমার সোনা মেয়ে। বাবা, লগ্ন তো ফুরিয়েই এলো, আমাদের বোধহয় আর অপেক্ষা করে লাভ নেই। আপনি, আমরা সবাই মিলে তো অনেক চেষ্টাই করলাম, কিন্তু সব চেষ্টা তো আর ফলপ্রসূ হয় না। আমায় ক্ষমা করো ভাই, ক্ষমা করো। দাদু, আমি আসছি। সার্থকী, না এরকম করো না প্লিজ। তুমি এইভাবে বিয়ে ভেঙে চলে যাও না। চলে যাও না ভাই। তুমি যদি এইভাবে চলে যাও তাহলে তো আমার সেইটুকু আশাও চলে যাবে। ছি, আপনি এভাবে হাত জড়ো করবেন না। দেখুন, আপনারা আমাকে ভুল বুঝছেন। উর্মি দেবী চলে গেছেন বলে আমি বিয়ে ছেড়ে চলে যেতে চাইছি এরকমটা নয়। বিশ্বাস করুন, আমি এখানে কোনো ইগোর লড়াই করতে আসিনি। আপনাদের চিন্তা হচ্ছে এই বিয়েটা নিয়ে, আমার চিন্তা উর্মিকে নিয়ে। আর উর্মির ফিরে আসা পর্যন্ত আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি যাচ্ছি উর্মিকে খুঁজতে। বিয়ে হবে কবে? আমি এসে গেছি।
আরে এই কি হলো ব্যাপারটা? উর্মি তোমার সঙ্গে কি করে? কোথায় গেছিল উর্মি? হ্যাঁ খুলে বল ব্যাপারটা কি হয়েছে। সব বলবো ছোটকা, কিন্তু এখন নয়, আগে বিয়েটা দেওয়া দরকার। দিদি দিদি বিয়েটা শুরু করতে হবে। ঠাকুর মশাই শুরু করুন শুরু করুন। চলো মা চলো, করে করে টুকাই, আয় আয় আয়। দাঁড়াও দাঁড়াও, ছেলের বাড়ি থেকে কনেকে আশীর্বাদই করা হয়নি, আর সেটা না হলে বিয়ে শুরু হবে কি করে? সেসবের সময় নেই, এক্ষুনি বিয়ে শুরু না হলে লগ্ন শেষ হয়ে যাবে। তা বলে একটা বেনিয়ম করে বিয়ে শুরু হয়ে যাবে? বাবা গায়ত্রী, তুমি আবার হঠাৎ এত নিয়মের কথা বলছো? কেন পড়বো না দিদি? নিয়ম দেখানো কি আমরা শুরু করেছি? সব যখন নিয়মে হয়েছে, এটাও নিয়মে হবে। কিন্তু এরকম করলে তো লগ্ন পেরিয়ে যাবে দিদি। তাতে আমার কিচ্ছু করার নেই। এবার হয়তো বাবা আপনি বলবেন আমাকে পুত্রবধূ হিসেবে পরিচয় দিতে আপনার লজ্জা লাগে। সকালে ছেলের বাড়ি অনেক নিয়ম দেখিয়েছে, তাই সমস্ত নিয়ম পালন না করা পর্যন্ত আমি মেয়েকে বিয়েতে বসতে দেব না। এমন রাগ হচ্ছে না, মনে হচ্ছে সব জ্বালিয়ে পড়ে একেবারে শেষ করে দিই। ওই উর্মির কথায় নিজেই ভুলটা হলো, সব ডুবিয়ে দিল শাকচুন্নিটা। আবার হিমু জেঠু স্কুটারের পেছনে বসে নাচতে নাচতে ফিরে এলো। শেওড়া গাছের পেতনি কথাকার, আমাকেও চেনে না, আমিও ভূতের রাজা। আমার টুকাইদার দিকে চোখ দেওয়া তো ভুলে যাচ্ছে যে বিয়েটা এখনো শেষ হয়। সর্বনাশ, এই ছেলেটা কি সব শুনে ফেললো নাকি? এবার যদি সবাইকে বলে দেয়, সবাইকে নিয়ে ভয় নেই, কিন্তু টুকাইদা জানতে পারলে তো সবার সামনে আমায় কান ধরে দাঁড় করিয়ে রাখবে। আমার কোনো দোষ নেই, বিশ্বাস করো, সব উর্মির দোষ। আমি শুধু উর্মিকে পালাতে হেল্প করেছি। তুমি প্লিজ কাউকে কিছু বলো না, প্লিজ। শোনো না, তুমি প্লিজ কাউকে কিছু বলো না, আমি পুরো কেস খেয়ে যাবো। কি হলোটা কি? কি হয়েছে? একটু শান্তিতে কাঁদতেও দেবে না নাকি? হাত জোর করছো কেন? কি হয়েছে? না না, সে তুমি কাঁদো, কিন্তু তুমি প্লিজ কাউকে কিছু বলো না। ঠিক আছে, তুমিও কাউকে বলো না। কি বলবো না? তুমি কিছু শোনোনি? হ্যাঁ শুনছিলাম তো, স্যাড সং শুনছিলাম। আমার একটা প্রবলেম, আমার একটা গুণ আছে, মানে যে কোনো ফিলিংসই আমার মানে একটু গান শুনতে হয়, নাহলে আসে না আর কি। দুঃখী ছিলাম তো, উর্মিটা এই ছেলেটাকেই বিয়ে করবে। বারণ করলাম বারবার, কথা শুনলো না, আবার ফিরে এলো। এই ফালতু ছেলেটাকেই বিয়ে করবে, আমার কষ্ট। এই টুকাইদাকে নিয়ে একটা বাজে কথা বলবে না কিন্তু। এই এই টুকাইটা, ওই ছেলেটা টুকাই? ওই ছেলেটা টুকাই? এই শোনা, এই টুকাই কে গো? কে ও? যাকেই এর নামে কিছু বলতে চাই সেই আমাকে এক এক করে কথা শুনিয়ে দেয়। যত সব জীবনটা কেরোসিন হয়ে গেল। জব বাবা, আমি ছাড়া আর কে কথা শোনালো ওকে? বলছি তোমার বিয়ে হয়েছে? কি? হ্যাঁ আমার। রাইট। মামদো ভূত একটা, যেমন দাদা তার তেমন বোন। আর টুকাইদাকেও বলি হারি যায়, পিছে পিছে ভূতের বংশের মেয়েকে বিয়ে করতে হলো। সামনে এত সুন্দর একটা মেয়ে, চোখেই পড়লো না। আশীর্বাদ না হওয়া পর্যন্ত এই বিয়ে হবে না। তাহলে আরে বিয়ে হলো না। মামুনি, আশীর্বাদ হয়ে গেছে। বাবা আমাকে আগেই আশীর্বাদ করে দিয়েছে, তাই না বাবা? উর্মি, কে আশীর্বাদ
আশীর্বাদ করেছে তোকে? ও বাবা, কিছু বলো, আমি একা কতক্ষণ ধরে কথা বলে যাবো, বলো তুমি। বাবা বলছেন উর্মি, আগে তো আঙ্কেল বলতেন। হ্যাঁ বলছি দিদি, উর্মিমা ঠিকই বলেছে, আমি ওকে আশীর্বাদ করেছি। আমাদের ছেলের বাড়ির পক্ষ থেকে মেয়ে আশীর্বাদ হয়ে গেছে। সেটা আগে বললেই হতো। মা এসো এসো, বসো মা, বসো বসো, আর দেরি করো না। চল, তোকে বিয়ে করতে হবে। একমাত্র উর্মির দাদা। কি না? কে বলেছে ও একা? আচ্ছা, উর্মি কি আমার বোন নয়? ছোটন, দেখ অপূর্ব এসেছে। ভালো ভালো ভালো। আপনারা ভালো আছেন তো? তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। পূর্বদা, তুমি তো এসে আজকের দিনটা আরো ইন্টারেস্টিং করে দিলে। থ্যাংক ইউ সো মাচ গো। ওয়েলকাম। এসে যখন পড়েছি আর দেরি করে কি লাভ, চলো শুরু করা যাক। মন খারাপ করিস না দাদা ভাই, দেখ আমার কিছু করার ছিল না, বাবা আমাকেই বিয়ে করতে বলেছে। বাবার কথা কি করে ফেলি বল? একদম আমাকে খোঁচাবি না বলে দিচ্ছে, আমি কিন্তু হাত ফসকে তোকে এখানেই ফেলে দেবো। একটুও হাসি পেল না আমার। আপনাকে হাসাতে না আমার বয়ে গেছে। আর কি হাসাবেন? লোক হাসাবার কোটা তো আপনি কমপ্লিট করেই ফেলেছেন। ইরেসপন্সিবল একটা। মানে আপনি পালিয়ে এলেন, পারলেন এইভাবে গুরুজনদের কষ্ট দিতে। আর তাছাড়া পালিয়ে যখন গেলেন আবার ফিরে এলেন কেন? আমাকে নিয়ে যারা চিন্তা করে আমি তাদের জন্যই ফিরে এসেছি। আপনি যেমন বাধ্য হয়ে আমাকে বিয়েটা করছেন, আমিও ঠিক বাধ্য হয়েই আপনাকে বিয়েটা করছি। আর কেন করছি সেটা আপনাকে বললেও আপনি বুঝবেন না। এই আবার এত কি কথা বলছিস তোরা? নে নে, মালা বদল কর। উফ, দেখছিস? এইবার তো আমাকে যেতে হবে। আমিও যাই, চলো চলো। কি রে, দেরি হলো তো? আরে ওই ক্যাটারিং এর ব্যবস্থাটা পরশুদিনের জন্য করে দাদা। মালা তো নয়, ফাঁসির দড়ি। কি বলেন আপনি? সবসময় আমাকে শত্রুপক্ষ না ভাবলেও চলবে। এখন আমার আর আপনার সিচুয়েশনটা খানিকটা একই রকম। এভাবে না, এভাবে না, এভাবে না। ঠিক করে নিয়ম পালন করুন। মানে মানে যেমন তেমন করে মালা বদল করলেই তো হলো না, তাই না? তা কিভাবে মালা বদলটা হয় আপনি একটু বলে দিন। বর কনে দুজনেই পিড়ির ওপর বুড়ো আঙুলে ভর দিয়ে দাঁড়াবে। তারপর কালপুরুষ নক্ষত্রের দিকে তাকিয়ে কোণে বাঁ দিকে হেলে, বর ডান দিকে হেলে, তারপর মালা বদল করবে। এটা কেমন নিয়ম? বাপের জন্মে এরকম নিয়ম আমি শুনিনি। আপনি না শুনলে আমার তো কিছু করার নেই। মা,
আমি তো অনেক বিয়ে করিয়েছি, কিন্তু এমন নিয়ম তো। এই বইটা নিয়ে এসো তো। এই যে বৈদিক নিয়মাবলী। সকাল থেকে অনেক কথা শুনেছি আমরা নাকি নিয়ম জানি না, তাই একেবারে অথেন্টিক নিয়ম জেনেই বলছি। মা, এই তো অনেক প্রাচীন নিয়ম, এখন এত মানামানি হয় না। সেসব আমি জানি না। নিয়মের কোনো এদিক ওদিক আমি সহ্য করব না। আমার মামুনি যখন বলছে তার মানে এটা নিশ্চয়ই খুব ইম্পর্ট্যান্ট একটা রিচুয়ালস। কাল পুরুষ আজ মহিলা, সে যাই হোক না কেন। আচ্ছা একটা কথা বলুন, ব্যাপারটা আজ করতে হবে না কাল? এই এলেন আর এক পণ্ডিত। আরে বাবা, একাল সেকাল নয়, আর এ পুরুষ সে পুরুষও নয়। আরে এটা হচ্ছে, এই কালপুরুষ মানে হচ্ছে নক্ষত্র, স্টার। স্টার ইংরেজিতে একে অরিয়ন বলে। বোঝা গেল এবার? ও মাই গুডনেস, স্টার্স মিলিয়ে বিয়ে হবে। আমার মামুর কিন্তু অসম। এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এসব কি হচ্ছে কি মেজদি? কেন এরকম করছো? কিছুই করছি না, নিয়ম নিয়মের মতো হবে। তা বলে আপনি যখন নিয়ম জানেন, উর্মি তো আপনার মেয়ের মতন, তা মেয়ের বিয়েতে কালো শাড়ি পরে ঘুরঘুর করছেন, বড় বড় কথা বলছেন, কালো শাড়িটা যে অশুভ সেটা আপনি জানেন না? ড্রেসিং সেন্স বলে একটা ব্যাপার আছে, আপনি জানেন? অবশ্য সেটা সবাই বোঝে না। বৌমা, এগুলো এখন বন্ধ করো, বিয়েটা সুষ্ঠুভাবে হতে দাও তো। বাবা, আমি না জেনে বলছি না, এমনি বিয়েতে অনেক সমস্যা দেখা দিয়েছে, আমি চাই না বিয়েতে আর কোনো সমস্যা হোক। বেশ, আপনার কথা মতোই না হয় হবে, কিন্তু তার আগে আমার দুটো কথা আছে। বলো, কবে থেকেই তো তোমার কথা শুনে যাচ্ছে। শখ করে তো আর কেউ বাড়তি কথা বলে না। যাই হোক, যেটা বলতে চাইছিলাম সেটা বলি। প্রথমত, এই সময় আকাশে কালপুরুষ দেখা যায় না। আর দ্বিতীয়ত, আপনার কথা মতো যদি কালপুরুষ আমাদের তার কুকুর লুব্ধককে নিয়ে দেখা দিতে রাজিও হন, তারপরেও শহরে এত পলিউশন বেড়েছে, তাও আমরা দেখতে পাবো না। আপনি কালপুরুষকে দেখার ব্যবস্থা করে দিন, আমরা না হয় সেদিকে তাকিয়েই মালাবদল করব। গুড আইডিয়া, ভেরি গুড। মানে কালপুরুষ আমি এখন পারবেন না তো? মিটে গেল। দাদু, তাহলে শুরু করি আমরা। শুরু করো ভাই, শুভ কাজে আর কাউকে অশান্তি বাঁধাতে দিও না, শুরু করে দাও। মা বগলার দয়া একেবারে জ্ঞানের গোসাই, কালপুরুষের পিস্তুত বোন। তোকে আমি বারণ করেছি না, বড়লোক কুটুমের সঙ্গে ওরকম ঝগড়া করবে না। যাও, মিটিয়ে নাও, যাও। তুমি এসো, তুমি এসো। দিদি, সত্যি সত্যি মা বগলাতে আপনি নিয়মগুলো এখন অক্ষরে অক্ষরে জানেন না। আপনার জন্য গপ্পে আমার বুক ভরে যাচ্ছে সত্যি। জয় মা বগলা। আমাদের সকলে। হ্যাঁ, সবাই। কি রে, তোর কি খুব মন খারাপ লাগছে? রাগে একেবারে কাজ জ্বলে যাচ্ছে। তোদের দ্বারা কিচ্ছু হবে না, কোনো কাজ হবে না। এখন যা করার আমাকেই করতে হবে। মানে আবার কি করবি? এই বিয়ে আমি কিছুতেই হতে দেবো না। এবার কন্যা সম্প্রদান, কে সম্প্রদান করবেন? আসুন। এক মিনিট, উর্মির শাড়ির কুচিটা কিরকম এলোমেলো হয়ে আছে। এলোমেলো হয়ে থাকলে ভালো লাগে নাকি? আমি ঠিক করে দিচ্ছি। এই রিনি, তোর না সপ্তাহে বাড়াবাড়ি। শাড়ির কুচিটা ওরকম ছিল তো তোর কি অসুবিধা হচ্ছিল? এসব মেইলি ব্যাপার টুকাইদা, তুমি বুঝবে না। সরি। আমি সম্প্রদান করব।
তো বাবা নেই ভাই, তাই আজ এই দায়িত্ব আমাকেই পালন করতে হচ্ছে। ভাই, আমার জীবনের সবচেয়ে যা মূল্যবান সেটাই আজ তোমার হাতে তুলে দিতে যাচ্ছি আমি। ও একটু মানে পাগলি, কিন্তু মনটা জানবে খাঁটি সোনা। তুমি নিজ গুণে ওর ভুল ভ্রান্তি ক্ষমা করে দিও ভাই, কেমন? ওকে একটু যত্নে রেখো। তুমি আর চলে গেছিলে, আমি খুব কষ্ট পেয়েছিলাম দিদি ভাই। কিন্তু এই যে তুমি নিজে নিজে ফিরে এসছো আর তোমাকে আমি সাত্তকীর হাতে তুলে দিতে পারছি, আমার সব অভিমান দূর হয়ে গেছে। আজ থেকে তুমি হবে উর্মি সরকার, সাত্তকী সরকারের স্ত্রী। সাত্তকী যেমন তোমাকে আগলে রাখবে, তোমারও দায়িত্ব কিন্তু ওকে আগলে রাখা। আমি জানি দিদি ভাই, তুমি একদিন ঠিক বুঝবে যে আমি কোনো ভুল সিদ্ধান্ত নিইনি। শুনলেন তো দাদু কি বললো? আমি খাঁটি সোনা, আমাকে যত্ন করে রাখবেন। আর শুনুন, আমার সঙ্গে একদম মিসবিহেভ করবেন না। সে আমি না চাইলেও আপনি আমায় বাধ্য করবেন, মিলিয়ে নেবেন আমার কথাটা। তোমাদের আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। কি কথা রে হিমু? ছোটকা, উর্মি মা যে বিয়ের আগে পালিয়েছিল এটা যেন শুক্লা জানতে না পারে। সোনা প্লিজ, আমি তোমাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার কথাটা তুমি দেখো। মা বগলা তো এসব কথা বলতে হবে না। ঠিক আছে, যখন বারণ করছো বলবো না। এবার সিঁদুর দানের পালা। বস বস। এ কি, সিঁদুর কোথায়? সিঁদুরের কৌটোটা কোথায়? সিঁদুরের কৌটো নেই মানে? সিঁদুরের কৌটো কোথায় গেল?